মামুন ভাই গো সাইরা দিছে আগে জানি নাই, আমি জানতাম যদি অন্যের সাথে বাঁধবি সুখের ঘর, আমি করতাম না রে আপন তরে কইরা রাখতাম পর, ভাইয়া আপন তরে। আরে সমস্যা নাই, ও একটু নার্ভাস হয়ে গেছে, এমনি তো একটু নার্ভাস হয়ে আছে। আচ্ছা, ব্যাপার না। তুমি এক সময় ধরো রেল লাইনে ছিলে, সেখান থেকে এখন ধরো অনেকটা পরিবর্তন দেখা যাচ্ছে, লুকে চেঞ্জ করে ফেলছে, প্রিন্স কাট ছিল না। মামুন কি এরকম ধরে ধরে কি যারা পথ শিশু দল এদেরকে লুক চেঞ্জ করে দিবেন? হ্যাঁ করে দেবো, সবার চেঞ্জ করে দেবো, সবার লুক একদম চেঞ্জ করে দেবো, সুন্দর করে দেবো, সমস্যা নেই। কি কও, আগুনে আসো তো? মন ভালো আছে। হ্যাঁ, মামুন ভাইয়ের মন ভালো আছে। মামুন ভাই কালকে যা করছে আমি বুঝুন না কি করছে কালকে, কি করছে এখন সামনাসামনি দেখে ই করো না, কি করছে বলো তো কালকে? যা করছে এটা কিছুই না, এটা ওর সম্মান, এর সম্মান, এটা প্রাপ্য, এটা ওর প্রাপ্য, ওর সম্মান প্রাপ্য, সম্মান পাইছে যেটা আসছে, সবাই সম্মান পাবে, যারা সম্মানের যোগ্য তারা সম্মান পাবে সব জায়গা থেকে। আচ্ছা মামুন ভাই, পথশিশু আগুন, তিনি এক সময় সব মিলিয়ে আপনার অনুভূতি, মানে এই ধরনের শিশুদের পাশে দাঁড়াতে পেরে আপনার কাছে কেমন লাগছে? এটা আসলে মুখে বলে প্রকাশ করার মতো না। ওদেরকে যদি আমরা সাপোর্ট করতে পারি, ওদের জন্য ভালো কিছু করতে পারি, আমাদের জন্য যদি একটা মানুষের জীবনের লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যায়, ভালো একটা লাইফ লিড করতে পারে, এটা তো অনেক বড় একটা পাওয়া। যদি আমরা সবাই সাপোর্ট করি, ওর লাইফস্টাইলটা চেঞ্জ হবে। ওর রেল লাইন থেকে ওই জায়গায় বাজে জায়গায় থাকলে আপনারা জানেন সঙ্গদোষে লোহাবাসী, ওই জায়গায় ওরা যেটা খাইছে, ও দেখা দেখিটা খাইছে, ছোটো মানুষের বুঝি কি ওই জিনিসের, ওই জিনিসটা কিছু বুঝে, এটা একদম ছোটো মানুষ, একদম অবুঝ। আপনাদের দেখেন ওর বয়সে যারা বড় লোকের সন্তানরা আছে তারা কিছুই বোঝে না, এখন ওই কলম দিয়ে লেখালেখি করে, ঠিক আছে? ওদের কিন্তু অনেক মেধা আছে, ওদেরকে একটু ভালো গাইডলাইন্স দেওয়া দরকার, ভালো একটা সাপোর্টের দরকার, আর কিছুই না। ওরা ভালো কিছু করতে পারবে, ভালো গান গাইতো, এমন তো না কিছু নাই, ভালো একটা গান গাইতে আস্তে আস্তে ইমপ্রুভ হবে। ওর বয়সটাই মাত্র কতটুকু, এখন থেকে যদি ওরা সাপোর্ট করা, ওরা যদি ইন্সপায়ার করি আমরা, দেখবেন আরও ভবিষ্যতে ভালো গান গাইতেছে, বাংলাদেশের জন্য ভালো ভালো গান গাইতে পারবে, ওটা ভালো একটা সিঙ্গার হতে পারবে। আপনারা দেখবেন অনেক বড় বড় মানুষের অতীত কিন্তু অনেক ছোট, সো তারা বাস্তবতার সাথে লড়াই করে কিন্তু এই পর্যায়ে পৌঁছায়। আচ্ছা, আগুন একটু পড়ালেখার বিষয় নিয়ে ভাবতেছে, এই বিষয়টা আসলে যারা দেখছে এই মুহূর্তে, বা আপনি মামুন ভাই আছেন, এই বিষয়টা যদি বলতেন, ওর পড়াশোনার বিষয়টা। পড়াশোনাটা নিয়ে কি করতেছেন? এখন করি না, কিন্তু আগে করতাম। কিভাবে? তো বাসায় খাতা কলম আইনা দিত, ওগুলাতে লিখতাম, ওগুলাতে কেরা শিখবে, এরা তো সারাদিন এডিটিং ভিডিও এই শিখে স্বার্থ যেখান থেকে শেষ, বললাম সেখান থেকে। আপনি লেখাপড়া করতে চান? যে করতেছে। ঠিক আছে, সমস্যা নেই, তোমার লেখাপড়া করার ব্যবস্থা সব কিছু হবে, ভালো হবে। আচ্ছা মামুন ভাই, আপনার যেই কথাটা বললেন যে এদের পিছনে আসলে তেমন কোনো শক্ত কোনো গার্ডিয়ান নেই, তো আসলে তারা তো কারো না কারো মায়ের সন্তান, অবশ্যই। তো কোনো সন্তানই কিন্তু পৃথিবীতে পাপী হয়ে জন্ম নেয় না, তো আসলে এটা কি এই বিষয়গুলো আসলে অনেক বড় বিষয়, তো এগুলো নিয়ে বলার মতো অত বড় মানুষ আমি এখনো হইনি, আমি নগণ্য একটা মানুষ, আমি এগুলো নিয়ে বলতে চাই না। আগুনের পরিবারের কেউ আছে? আমার সাথে এগুলো তো ফ্যামিলির ব্যাপার ছিল, যাই হোক ওর একটু সাপোর্ট করা দরকার, এটাই আমার মনে হয়। আমরা আপনি মূলত পথশিশু আগুনের পাশে এভাবে কতদিন তাই চেষ্টা করবো আমার ধারা যেন তার একটু উপকার হয়, আমার ধারা যেন সে কিছু করে খেতে পারে, আমার ধারা যেন সে ভালো একটা কাজ করতে পারে, ভালো একটা লাইফ লিড করতে পারে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া হবে যে একটা মানুষের লাইফস্টাইল আমি চেঞ্জ করে দিতে পারছি। হ্যাঁ, এখন তার দেখা দেখি যদি আরো দুই একটা আগুনের মতো কেউ যদি আসে, হ্যাঁ, প্রতিভাবান আসবে, আপনারা প্রতিভা দেখাই দিবেন, আপনারা আমিও দেখানোর চেষ্টা করি যে তাদের প্রতিভা আছে, অবশ্যই আমার যতটুকু সামর্থ্য আছে আমি করবো, যেটা আমার অ্যাবিলিটি, এটা আমি করতে পারবো, যেটা আমি করবো। এখন আজকে কি তোমায় কেউ দাওয়াতটাও দিয়েছে? জি, কে দাও? লাইলা আপু। যাও, বেড়ে আসো, জি। দেখে আসো, সমস্যা নেই, হ্যাঁ, ঘুরে আসো, সবার পাশেই থাকবা, সবাইকে রেসপেক্ট করবা, জীবন অনেক বড় হতে পারবা। কি বলছে লাইলা আপু, কি বলছে একটু বলবা, বলা যাবে? ইস, আরে ভাই, আগুন বলা যাবে? লাইলা আপু কি বলছে? না না, বলা যাবে না? এটা এটা এমনি আরে বলছে, তার সমস্যা নেই, বলছে বলো। তুমি আইসো ঘুরা যাও। দাওয়াত দিছে, দাওয়াত দিছে, ঘুরে যেও।
আচ্ছা, আগুন এতদিন কেন বললো না? ও তো গতকালকে আসছে আমার এখানে। হ্যাঁ, গতকালকে আসে তো তুমি মামুন ভাই এখানে আসার পরেই লায়লা তোমাকে বললো যে ঘুরে যেতে, এতদিন কেন বললো না? এতদিন দেখা হয়নি তাই কালকে দেখা সেই হয়েছে দেখ। হঠাৎ। কোথায় দেখা হয়েছে? বাড়িতে ডিওতে দেখা হয়েছে, তো সেখানে তোমাকে সে যেতে বলছে? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওকে 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 বাদ দাও